একটা করে আজরাইল তৈরি, মানে 20 লক্ষ করে এক একটা মিনিট আজরাইল তৈরি হচ্ছে। তো এই হিসেব দুনিয়ার কোন মানুষ কি কম্পিউটার লোড করলে কম্পিউটার থাকবে মনে হয়? কিন্তু দুনিয়ার কম্পিউটার এ মাল বাস্ট হয়ে যাবে। কথা বুঝলে? আজরাইলের কতটা গতি এইবারে দেখেন। আজরাইলের গতি আছে না নাই? কি গো, যখন রাসূলুল্লাহর কন্দম মোবারকটা, দন্দন মোবারকটা যখন শহীদ হয়ে গেলেন, যখন রক্তের টুসাটা, আচ্ছা একটা মানুষের মুখ থেকে রক্তের টুসাটা আল্লাহ পাকের জমিনে পড়তে কত মিনিট সময় লাগবে? কত মিনিট বলেন না? 1 সেকেন্ড কিংবা কয়েক সেকেন্ড। আল্লাহ পাক বলছে, এই জিবরাইল কোথায়? আল্লাহ সিদরাতুল মুনতাহায়। এই জিবরাইল জলদি করে যা, আমার হাবিবের রক্ত মোবারক, খুন মোবারকটা যদি বা দুনিয়ার জমিনে পড়ে, আমি আল্লাহ দুনিয়া ফানা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় সিদরাতুল মুনতাহার, কোথায় জমিন? একা একটা আসমান কত বছর পার্থক্য বলুন তো? 500 বছর রাস্তা। শ্রেষ্ঠতম টাইমে, মানে শতম আসমানে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরাইল, সেখান থেকে রাসূলের রক্ত খুন মোবারকটা মাটিয়ে না পড়ে, হযরত জিবরাইল সাল্লাম শরীরের প্রত্যেকটা ক্ষমতা দিয়ে রাসূলের খুন মোবারকটা হাতে ধরে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এতটা ক্ষমতা, এতটা আল্লাহ দিয়েছেন। আমার নবীকে ভালোবাসেন, নবীকে পিয়ার করবেন, নবীকে মহব্বত করবেন, তবে নাজাত পাওয়া যাবে। এ যুবকেরা, তরুণেরা, বেশিক্ষণ আমি থাকবো না গো, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এতক্ষণ আমাদের জাতি পিতা হযরতে নবী ইব্রাহিমের কথা আলোচনা করলাম। আসেন আমার নবীকে আল্লাহ কত মাকাম, কত মর্যাদা, কত সম্মান দিয়েছেন গো। আমার হাবিবের কথা একটু আলোচনা করি শোনো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমার আল্লাহকে বড্ড ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী, শেষ নবী, আল্লাহ পাক এ নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছে। আমার নবীর আল্লাহ সম্মান দিয়েছে না দেয়নি? এ যুবকেরা, তরুণেরা, আমার হাবিবকে আল্লাহ এত সম্মান, এত মাকাম, এত ইজ্জত দিয়েছিলেন, অন্য অন্য কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত সম্মান, এত মাকাম, এত ইজ্জত দেয় না গো। কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি? যুবকেরা শোনো, যখন আমি আপনি রূহ জগতে ছিলাম, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তামাম জমিনে যত রূহ আছে, পৃথিবী তৈরি থেকে পৃথিবী শেষ পর্যন্ত আল্লাহ পাক যত বান্দা বান্দিকে পাঠাবেন, এতগুলো রূহ আল্লাহ পাক একই জায়গায় রেখে দিয়েছেন গো। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক কুদরতি হাতে নিয়ে এই রূহটা আমার আখেরি জামানার নবীর উম্মত হবে, এই রূহটা আমার আখেরি জামানার নবীর উম্মত হবে, এই রূহটা আমার আখেরি জামানার নবীর উম্মত হবে। আমার আল্লাহ আমাকে আপনাকে এত দাম দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতিরা কিয়ামতের দিনে তারাও পেরেশান হয়ে যাবে, আমরাও পেরেশান হয়ে যাব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা শোনো, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতিরা নবী ইব্রাহিমের কাছে চলে যাবে। ও আমাদের নবী ইব্রাহিম, দুনিয়া জমিনে আমরা তো আপনাকে খলিল বলে মেনেছিলাম, আল্লাহকে তো আল্লাহ বলে মেনেছিলাম। আজকের ময়দানে মাশরের দিনে আপনি আমাদের একটু সাফায়াত করুন। এ বাপেরা, তরুণেরা, অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতিরা পেরেশান হয়ে যাবে, আমরাও পেরেশান হয়ে যাব। তামাম নবীরা বলবে আমরা তো পারবো না। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু আমার আপনার নবী, মায়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, নবী আমার আল্লাহ পাকের আরশ আজিমের বাম দিকে সিজদার মধ্যে পড়ে গিয়ে নবী আমার উম্মত উম্মত বলে কাঁদবে। এ বাপেরা, তরুণেরা, যুবকেরা শোনো, আমার আল্লাহ বলবেন, এ আমার হাবিব রে, এ আমার বন্ধু রে, এ আমার নূরে মুজাসসাম, এ আমার সিরাজুল
মুনিরা হাবিব আপনি কাঁদবেন না, এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক সব কিছু সইব হাবিব, কিন্তু আমি আল্লাহ পাক আপনার চোখের পানি সইব না। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলাম, যার হাবিব চলে যান, আপনার উম্মাত উম্মতিকে খুঁজে খুঁজে নিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতে যাবার হুকুমটা দিয়ে দিলাম। জোরে হবে না, চিল্লা হবে না। ইব্রাহিম নবীও নফসি নফসি করবে, আমার হাবিব নফসি নফসি নয়। আমার নবীর আল্লাহ এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, অন্য অন্য কোন নবীদের দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথাটা তুলে কিয়ামতের ময়দানের দিকে ছুটে 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 যাবে। দেখা যাবে আল্লাহ পাকের কিছু বান্দা বান্দির, আমার হাবিবের উম্মত উম্মতিদের হাতে আগুনের, পায়ে জিঞ্জির বাঁধা থাকবে, পায়ে আগুনের জিঞ্জির বেঁধে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের এত গর্জন হবে, জাহান্নামের এত হুঙ্কার হবে, কিয়ামতের ময়দানে तमाम নবীরা পেরেশান হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আপনার হাতে আগুনের শিকল দিয়ে, আগুনের চিঞ্জি দিয়ে টেনে 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 যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ ওই সময় সিজদা থেকে মাথাটা তুলে ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা, এটা হলো আমার উম্মত, এটা হলো আমার উম্মতি, এদের জাহান্নামে দেবেন না, এদের আগুনে পোড়াবেন না, এ আল্লাহ পাকের গজবে ফেরেশতারা এদেরকে ছেড়ে দেন। আল্লাহ হাবিবে কথা অমান্য করবে যখন ফেরেশতারা, আল্লাহর হুকুম এসে যাবে, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার হাবিবের কান্না সইতে পারি না, আমি আল্লাহ পাক হাবিবের দুঃখ দেখতে পারি না। এ আমার ফেরেশতারা, আমার হাবিবের যতই বড় গুনাহগার উম্মত হোক না কেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার আখিরি জামানা নবীর উম্মত উম্মতিরা যদি বা গুনাহ করে করে পাহাড় সমান করে ফেলে, একবার যদি বাবা রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে, আমি আল্লাহ মাকে সিজদা করে তাওবা করে আমার হাবিবের খাতিরে যখন দোয়া চায়, আমি আল্লাহ পাক আমার ওই হাবিবের খাতিরে, আমার ওই হাবিবের উম্মত উম্মতির পাহাড় পাহাড় গুনাহটা আমি আল্লাহ পাক আমার নবীর ওসিলায় আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন। তার হাবিবের সম্মান এত, সে হাবিবের উম্মত উম্মতি আমরা হইছে, আল্লাহ এত সম্মান দিচ্ছে। বুঝলে যুবকেরা, মুরব্বীরা, বাপেরা, অনেক লম্বা চওড়া ঘটনা, বিরক্তি নিচ্ছেন নাকি? কষ্ট নিচ্ছেন? বাবা বেশি লম্বা চওড়া করবো? কি বলছে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা এ যুবকেরা শোনো, ময়দানে মাগাশরে আমার আল্লাহ পাক এই হুকুমটা যখন দিয়ে দেবেন, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার হাবিবকে বলে দিয়েছি, আমার হাবিবের উম্মত উম্মতিকে ছেড়ে দাও, আমি আল্লাহ পাক ওদের জীবনের तमाम গুনাহটা আমি আল্লাহ আমার রাসূলের খাতিরে maaf করে দিয়েবে, আমি আল্লাহ পাক আমার দয়া জান্নাতটা নসিবে জুটিয়ে দিলাম। কি গো, জান্নাত শান্তি না জাহান্নাম শান্তি? জান্নাত শান্তির জায়গা, বুঝলেন? এই ফেরেশতারা ছেড়ে দাও, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করব না। হাবিবের খাতিরে ওদের জীবনে পাহাড় গুনাহ ওরা করেছিল, আমি আল্লাহ শুধু আমার হাবিবের খাতিরে ওদের maaf করে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলো। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ওই সমস্ত
উম্মাত উম্মাতিকে নিয়ে ফুলসিরাতে পোলের ধারে গিয়ে জান্নাতে নিয়ে চলে যাবেন। আবার আমার হাবিবি কিয়ামতের ময়দানে চলে আসবেন। আল্লাহ পাকের আরেকটা কিছু বান্দা বান্দিকে টেনে 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 নিয়ে জাহান্নামের দিকে চলে যাবেন গো। এ যুবকেরা বাপেরা, আমার রাসূলুল্লাহ ওই জায়গা থেকে নিয়ে আবার আল্লাহ পাকের জান্নাতে নিয়ে চলে যাবেন। আমার আল্লাহ পাক ওই সময় কুদরতি অন্তর দিয়ে দেখবেন, হাবিবের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কে মুস্কে আসবেন, এ আমার হাবিব রে, এ আমার পিয়ারা, আমার নূরে মুজাসসাম, দুনিয়া জমিনে তোমাকে বড্ড মেরেছিল, তোমাকে বড্ড আঘাত করেছিল। এ আমার হাবিব রে, তুমি পেটে পাথর বেঁধেছিলেন। এ আমার হাবিব শোনো, আমি আল্লাহ পাক আজকের কিয়ামতের দিনে অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি আল্লাহ পাক তোমাকে বড় ভালোবেসে প্যার করে আপনার তামাম উম্মাত উম্মতিকে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলুন। অন্য অন্য নবীর উম্মতরা পাগল হয়। আল্লাহ কি হচ্ছে? আল্লাহ, আমার আল্লাহ বলে চুপ, ওটা হলো আমার শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দাম আছে না নেই? কি গো, আমার আপনার দাম আছে না নেই? আছে। আহা, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে জারি করার জন্য আমার হাবিব বড্ড মার খেয়েছেন। হাবিব খন্দকের যুদ্ধ বলে একটা ঘটনা আছে না? খন্দক মানে কি? খাল, খাল গো, খাল কাটা হয়েছিল। যখন মদিনার উপরে মক্কা থেকে আবু জেল উতবা সাইবা আবুল হাব যখন মদিনাকে দখল করতে যাবে বলেছিল, তখন রাসূল বলছে একটা খাল কাটো। সাহাবারা হুকুম, আল্লাহ রাসূল হুকুম করলেন, সাহাবারা খাল কাটছে। একটা বড় বিশাল বড় পাথর পড়ে গেল, বিশাল বড় একটা পাথর পড়ে গেল। রাসূলের সাহাবীরা ওই পাথরকে সরাতে পারছেন না, পাথরকে হটাতে পারছেন না। আমার হাবিব বললেন দান, এটা আমার হাতে দেন। আল্লাহ রাসূল শুনেন যুবকেরা, আল্লাহ রাসূল বলছে বাবা সাহাবীরা, আল্লাহ পাক 100টা যুবকের ক্ষমতাটা আল্লাহ আমি নবী আমার শরীরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ ওই ভাটটা আঘাত করে আবার একটা সামলাতে হয় নাকি, একটা টাল, ওই টালটা সহ্য করতে পারলেন না। আমার হাবিব একবার পিছনের দিকে শুয়ে পড়লেন। হাবিব যখন পিছনের দিকে শুয়ে পড়লেন, হাবিবের আমি যখন এই দিকে একবার পিছনে শুয়ে পড়বো, আমার এই জুব্বাটা উপরে উঠবে না উঠবে না? অধিকাংশ ওঠে না, ওঠে না। আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পিছনের দিকে শুয়ে পড়লেন, সাহাবীরা দেখছে আমার রাসূলের কন্দম মোবারকে পাথর বাঁধা। হাবিবে কন্দম মোবারকে পাথর বাঁধা। কোন নবীর আম্মা? যুবকেরা, মুরব্বীরা, বাপেরা, হাবিবের কষ্টের কথা শুনে যদি বা হাবিবের কোন উম্মত উম্মতির চোখের কোণ থেকে একটা সরিষা পরিমাণ পানির পট্টসা যদি পড়ে, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দেবেন। জোরে বলুন না সুবহান। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের বলতে পারতেন, আপনি পেটে কেন পাথর বেঁধেছেন? হাবিব আপনি পেটে কেন পাথর বেঁধেছেন? আমার রাসূল বললেন বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের ধরা দিই না, তোমরা যাতে না বুঝতে পারো যে আমি রাসূল না খেয়ে আছি। না খা মানুষের পেটে একটু বসে যায় না বাপ, বসে যায়। হাবিব বলছেন আমি পাথর বেঁধেছি মানে পেটটা উঁচু হয়ে থাকলে তোমরা বুঝতে পারবে যে আমি হাবিব খেয়েছি। আহা, হাবিব এত কষ্ট করেছে, একদিন নয়, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে আমার রাসূলুল্লাহ উনান জ্বলতেন না। তাহলে আমার রাসূল তবু দিনের দাওয়াত দিতেন।
এ যুবকেরা তরুণেরা কোন নবীর কথা আলোচনা করি শোনো। যে নবীকে আল্লাহ পাক না বানালে আল্লাহ আসমানও বানাতেন না, আল্লাহ জমিনও বানাতেন না। এ যুবকেরা তরুণেরা শোনো, আল্লাহ সর আরশ আজিমও বানাতেন না, জান্নাতও বানাতেন না, জাহান্নামও বানাতেন না, আল্লাহ পাক কলমও বানাতেন না। এ যুবকেরা তরুণেরা এক কথায় আল্লাহ পাক 18,000 মাখলুক আল্লাহ বানাতেন না গো। সে হাবিবের খাতিরে আল্লাহ পাক আসমান বানালেন, আল্লাহ পাক জমিন বানালেন, আরশ আজিমও বানালেন, জান্নাতও বানালেন গো। সে হাবিব কেন এত কষ্ট করে? আমার আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব রে, এ আমার বন্ধু রে, এ আমার দোস্ত রে, এ আমার নূরে মুজাসসাম, এ আমার সিরাজুল মুনিরা হাবিব, আপনাকে কি লাগবে বলেন? আমি আল্লাহ তো অন্য অন্য নবীকে রে আমি আল্লাহ বাদশাহ বানিয়েছিলাম। নবী সুলাইমানকে তামাম পৃথিবীর বাদশাহ বানিয়েছিলাম, নবী ইউসুফকে আমি আল্লাহ পাক বাদশাহ বানিয়েছিলাম, অন্য অন্য নবীদের বাদশাহ বানিয়েছিলাম। এ আমার হাবিব রে, আপনি তো তামাম নবীদের নবী, আমি আল্লাহ পাক আমার কাছে কি চান বলেন? এ যুবকেরা তরুণেরা, আমার হাবিব কি বলেছিলেন? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? ও রব্বি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ বড় লোক হতে চাই না, আমি হাবিবুল্লাহ ধনী হতে চাই না। আল্লাহ পাক আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে ধনী লোক এবং বড় লোকদের থেকে গরীবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যদি কোনো উম্মতিরা গরীব হয়ে থাকে, আমি নবী যদি বা বড় লোক হয়ে যায়, আমি নবী যদি বা বাদশা হয়ে যায়, আমার উম্মতিরা তারা মনে কষ্ট পেয়ে যাবে, তারা মনে দুঃখ পেয়ে যাবে আল্লাহ। আর আমি নবী যদি বা গরিব থাকি, তারা যদি বা গরিব হয়, তারা যদি বা ভিখারি হয়, ও রব্বি আল্লাহ, তারা মনে ধৈর্য ধরবে। আমার নবী তো গরিব ছিল, আমার নবী তো ভিখারি ছিল না, আমার নবী অসহায় ছিল। তাই আমরা সেই নবীর উম্মত, একবেলা খাওয়া হয়নি, এতে কোনো যায় আসে না, কাছে টাকা নি, এতে কোনো ক্ষতি নাই, আমার জায়গা জমি নাই, এতে কোনো ক্ষতি নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই, এতে কোনো ক্ষতি নাই, আমার কোনো অর্থ নাই, সম্পদ নয়, এতে আমি খুশি। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক তোমাকে বড্ড তো প্যার করি। হাবিব একবার বলো, আমি আল্লাহ তোমাকে বাদশা বানিয়ে দেব। আমার রাসূলুল্লাহ বললেন, না আল্লাহ, আমি বাদশা হতে চাই না, আমি ধনী হতে চাই না, নরম বিছানায় শুতে চাই না। এ যুবকেরা তরুণেরা শোনো, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহ যখন খালি গায়ে জসম মোবারকটা যখন আমার একবার খেজুরের পাতা চেটির উপরে শুয়েছিল, আমি আয়েশা দেখি আমার হাবিবের নুরানি চেহারা মোবারকে খেজুরের পাতা সাপ লেগে গিয়েছিল। আমি আয়েশা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো নবীদের নবী, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি তো আনা খাতিমুন নবী, আপনার পরে কোন নবী, কোন পয়গম্বর, কোন রাসূল আসবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন আল্লাহর কাছে দোয়া চান না? আপনি কেন নরম বিছানায় ঘুমান না? এ যুবকেরা শোনো, আমার রাসূলুল্লাহ আদর্শটা দেখো, আমার নবীর মহব্বতটা দেখো। আমার রাসূলুল্লাহ কি বললেন? বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ ভালো বিছানায় ঘুমাতে চাই না, আমি রাসূলুল্লাহ ভালো মন্দ খেতে চাই না। ও বিবি আয়েশা, আমার উম্মতিকে, গরিব উম্মতিকে সঙ্গে করে নিয়ে 500 বছর আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে চাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বাপ ভাইরা, দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজি, আর লম্বা চওড়া নয়, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার উপরে কারা নারাজ একটু হাত তুলে দেখান তো দেখি। ও বাবা, সব চালাকিটা হাওড়া জেলার মানুষ বাবা। কারা খুশি একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের ভাই আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, কেন এখন দেশের যা অবস্থা, যা পরিস্থিতি, আমাদের সেইভাবে চলতে হবে। যারা বাইরে ঘাটে আছেন ভাই চলে আসেন, দোয়া হবে, দোয়ায় শরীক হয়ে যাবে। প্রত্যেকে দোয়ায় শরীক। অনেক মাল আছে কি জানেন, এখানে তো ঘুরে চলে গেছে, মানে জান্নাতের বাগানে শহীদে চলে গেছে, ফেরেশতা তো নোটিশ করে নিয়ে গেছে যে আল্লাহ এই সমস্ত বান্দা। ওটা বলতে হবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, কবরস্থানের ওসিলা, তাই তো? আল্লাহ আল্লাহ। হ্যাঁ আমাকে তাই বললো ভাইজান, বলো আল্লাহ। এই কিছুদিন আগে দিন সাথে হলো আমার মামার ছেলে, মানে ওটা যে ছেলেটা মারা গেছে অ্যাক্সিডেন্টে, ওটাও মামার ছেলে, আর 1.5 বছরের বাচ্চা। মানে 10:30টার দিকে আমি ঘুম থেকে উঠেছি, উঠে ওর বাবা আর আমি একসঙ্গে বসে, মানে মামা আর আমি একসঙ্গে, একটা ক্যালবেট আছে, ক্যালবেটের উপরে বসে বসে দুই বাবা একটা কথা আলোচনা করছে। মামা ভাঙনা, ওনার মামার ছেলেটা বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, গুট গুট করে একটা লাল জুতো পায়ে দেখাচ্ছিল। আমি মামাকে বললাম যে মামা একটু কাক দিবে যেতে হবে, তো আমি গাড়িটা মানে কিছু খেয়ে নাস্তা করে, গাড়িটা পার্কিং এ থাকে, মানে ঘরের পিছনে পার্কিং করে আসছি, তুমি রেডি হয়ে যাও। মামা বলছে বাবা ঠিক আছে আমি রেডি হচ্ছি, তুমি এসো। আমি ঘরে, আমার ওয়াইফ আমাকে খেতে দিয়েছে, আমি টিফিন করছি, হঠাৎ দেখি কান্নার আওয়াজ। কি হলো? ছুটে ছুটে এলাম, বলছে মামাটার নাম হচ্ছে মনোয়ার, বলছে মনোয়ারের ছোট ছেলেটা মারা গেছে। কেন? পুকুরে ডুবে গেছে। ইস, আল্লাহু আকবার, কলিজার আছে। আধা ঘন্টা আগে যে বাচ্চাকে আমি দেখে গেলাম। আমি একটা কথা বলি, আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠায় সিলেক্ট করে। বড় ভাই, মেজো ভাই, ছোট বোন, ভাই বোন, এইভাবে একটা ছিলেন না, বড় মেজো ছোট সানো এইভাবে। কিন্তু আল্লাহ যখন তোলে কোনো সিলেক্ট নেই, যখন আল্লাহ পারে তখন আল্লাহ তুলে নেয়, আল্লাহর হুকুম যখন হয়, বুঝলে? তো সবসময় আল্লাহকে দেখে ভয় করবেন। এই ভাই মাইক মানে একটু আসো তো ভাই, বাবা এই রেডিও খুলে দাও, বুঝলেন? আল্লাহকে ভয় করবেন সব সময়, আর জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, না হবে না, জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবে, বুঝলে? এই